তাওয়াক্কুলিয়া রেঙ্গা, যেটা সিলেটের শতবর্ষী ঐতিহ্যবাহী একটি দ্বীনি প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের খেদমতে আছি সহকারী নাজিমে তালিমাত হিসাবে। তো বেশ কয়েক বছর যাবৎ আমরা বিশেষ করে আমাদের কওমি অঙ্গন যারা প্রতি বছর কুরবানির চামড়া সংগ্রহ করে থাকেন, বেশ কয়েক বছর যাবৎ কুরবানির চামড়ার এই ন্যায্য মূল্যটা পাওয়া যাইতেছে না। চামড়া শিল্পটা একবারে নেমে গেছে, ধ্বংসের পথে। অধিকাংশ মাদ্রাসায় যে চামড়া সংগ্রহ করতে যে টাকা ব্যয় করে, খরচ করে, এর সিংহভাগই তারা তুলতে পারে না। যেমন আমাদেরই প্রতিষ্ঠান বিগত বছর প্রায় 5,17,000 টাকা আমরা চামড়া সংগ্রহ করা এবং তা লবণজাত করা এবং শেষ পর্যন্ত ঢাকায় ট্যানারির কাছে মাল টাক বুঝাই করে নিয়ে যাওয়াই সর্বসাকুল্যে আমাদের খরচ হয়েছে 5,17,000 টাকা। কিন্তু তার একটি টাকাও আমরা এখন পর্যন্ত ট্যানারির কাছ থেকে আমরা পাইনি। এইরকম হাজার হাজার মাদ্রাসা আছে যারা তাদের এই ন্যায্য মূল্য তো পায়নি, তাদের ব্যয়বাদ যেটা আছে, খরচ যেটা, সেটাও তুলতে পারেনি। বরং ঋণের বোঝা, প্রত্যেকটা মাদ্রাসায় ঋণের বোঝাটা বড় হইতেছে। তাই সিলেটের, বিশেষ করে সিলেটের এবং সারা বাংলাদেশের অধিকাংশ মাদ্রাসা এখন এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এই বছর আর কুরবানির চামড়া আর কোনো মাদ্রাসা কালেকশন করবে না, সংগ্রহ করবে না। যদিও এটা অত্যন্ত কষ্টকর আমাদের জন্য, এবং বিশেষ করে আমরা ক্ষমাপ্রার্থী আমাদের এলাকার মাদ্রাসার মুহিব্বিন, মুতাআল্লিকিন, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী যারা, তাদের কাছে, যে তারা প্রত্যেক বছরই চামড়া আগেই তারা নির্ধারণ করে রেখে দেয়। এবং আমাদের অঞ্চলে বিশেষ রেঙ্গা এলাকার যে ঐতিহ্য, যে হযরত শেখ রেঙ্গা রহমতুল্লাহি আলাইহির সময় থেকেই এলাকার তৎকালীন মুরব্বিয়ানে কেরামরা তারা চামড়া এবং বিভিন্ন মৌসুমি চাঁদা আছে, এগুলা মাদ্রাসার জন্য আলাদা নির্ধারণ করে রাখছেন এবং মুরব্বিয়ানরা তাদের পরবর্তী প্রজন্মকে এইরকম উপদেশ দিয়ে যাইতেন। তাই আমাদের এলাকার হিতাকাঙ্ক্ষী মাদ্রাসার যারা আছেন তাদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী যে এই কয়েক বছর যাবৎ আমরা যে ঋণের বোঝাটা আমরা বহন করে আসতেছি, এই জন্য এই বছর আমরা বাধ্য হয়েছি চামড়া সংগ্রহ করা বন্ধ করতে। কারণ গত বছর যেটা একটা টাকাও, এর আগ পর্যন্ত কিছু আংশিক টাকা আমরা উসুল করতে পারছি, কিন্তু গত বছর একটা টাকাও আমরা ট্যানারির কাছ থেকে উসুল করতে পারিনি, সংগ্রহ করতে পারিনি। তাই আমরা এবং সিংহভাগ মাদ্রাসাগুলা আর বৃহত্তর সিলেটের তো অধিকাংশ মাদ্রাসায় এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে তারা সংগ্রহ করবে না চামড়া। তাই এলাকাবাসী এবং কুরবানি যারা দেবেন তাদের কাছে আমাদের আকুল আবেদন যে আপনারা নিজ দায়িত্বে চামড়া যেভাবেই হোক নিজ দায়িত্বে চামড়ার সৎ ব্যবহার বা চামড়ার সঠিক ব্যবহার যেভাবে হয় সেভাবে করার চেষ্টা করবেন। আমরা এই ব্যাপারে ক্ষমাপ্রার্থী। ইনশাআল্লাহ আগামীতে যদি চামড়া শিল্পের পরিবর্তন ঘটে এবং সরকার, রাষ্ট্র এবং ট্যানারি মালিকরা যদি তাদের বোধগম্য হয়, এই শিল্পকে আমাদের বাঁচানো প্রয়োজন, এই শিল্পকে আমাদের দেশের একটা ঐতিহ্য, এই শিল্পটা আমরা বাঁচিয়ে রাখতে চাই, তাদের যদি সরকারে এটা মনে হয় এবং সরকার সঠিক উদ্যোগ নেয়, তাহলে ইনশাআল্লাহ আপনাদের পুরাতন ঐতিহ্য যেটা আছে মাদ্রাসা দেওয়ার, ইনশাআল্লাহ আমরাও তখন আপনাদের সাথে আবার যোগাযোগ করব এবং আপনারাও আপনাদের মুরব্বিয়ানদের রেখে যাওয়া ঐতিহ্যকে আপনারা সঠিকভাবে আপনারা মূল্যায়ন করবেন, পালন করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।